এই পাশে এলে আমরা দেখতে পাবো ওদের এই বছরের ভাবনা আত্মশুদ্ধি। প্রত্যেকবার একটা অনুষ্ঠান আদি হয়, দশমীর দিন এখানে ধামসা মাদলের একটা ব্যাপার থাকে। যতদূর এখান থেকে দেখে বুঝতে পারছি ওই কিছু ফটো ফ্রেম টাইপের জিনিসপত্র ব্যবহার করে, আর্টিস্টিক ফ্রেম ব্যবহার করা হয়েছে ভেতরে। তারপর কিন্তু আরেকটা স্টেজও রয়েছে ওখানে, ঠিক আছে, এবং সেখানে কিন্তু মাতৃ প্রতিমাটা থাকবে বলেই যতদূর মনে হচ্ছে। এখানে কিন্তু মা দুর্গার যে প্রতিমা, সেই প্রতিমাটা কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে। স্টেজের অপর অংশে কিন্তু প্রতিমা নির্মাণ করা হচ্ছে। ভরে উঠেছে মায়ের মৃন্ময় রূপে, পাড়ায় পাড়ায় বেজে উঠছে ঢাকের বাদ্য, শোনা যাচ্ছে প্যান্ডেলের টুকটাক আওয়াজ। হ্যাঁ, মা সেজে উঠছে, তাই তো সেই পুজোর গন্ধ তোমাদের সামনে তুলে ধরতে আমি, শ্রেয়া আর সৌভিক দুজনে মিলে বেরিয়ে পড়লাম। চলো তাহলে পুজোর প্রস্তুতি পর্ব শুরু করা যাক, দুর্গা দুর্গা বলে। হ্যালো বন্ধুরা, আজকে 30শে জুলাই আর বৃষ্টি মুখরিত একটা ইরিটেটিং দুপুরবেলা, কিন্তু যতই বৃষ্টি হোক আমরা তো থেমে থাকবো না। তাই আজও চলে এসেছি তোমাদের সাথে বেশ কিছু পুজো মণ্ডপের প্রস্তুতি পর্ব নিয়ে। তাই ভিডিওটা দেখতে থাকো, আমাদের সাথে থাকো, আর চলো লেটস গেট স্টার্টেড। হ্যাঁ, মানে বৃষ্টি পড়লেও ছাতা ছাড়াই ভিডিও করতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, বৃষ্টির মধ্যে ভিজে করব। আর এই মুহূর্তে চলে এসেছি প্রথম পুজো নিয়ে মুদিয়ালিতে। তো আমি সৌভিক, আমি শ্রেয়া, অ্যান্ড উই আর বেঙ্গা ব্লগার্স। হ্যাঁ, এখন ঘড়ির কাটায় মোটামুটি 3টের মতো বাজে, আর আমি চলে এসেছি মুদিয়ালি ক্লাবের একদম সামনে। এই যে ওদের প্রতিমার একটা ছবি দিয়ে ওরা খুব সুন্দর করে এখানে করেছে। আর এই হচ্ছে মুদিয়ালির প্যান্ডেল। এই মুহূর্তে বেশ বড়সড় একটা প্যান্ডেল হচ্ছে, আর এখানটা একটা কিছু একটা করবে ফ্রন্টে, বুঝতে পারছি না, বাট এই জায়গাটা দেখে মোটামুটি মনে হচ্ছে যে ভেতরে বেশ কিছু চমক তো অপেক্ষা করছে আমাদের জন্য। হ্যাঁ, এখনও আমাদের ওই ভেতরে প্রবেশ করাটা অ্যালাউ নয়, ওটার জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। যতদূর এখান থেকে দেখে বুঝতে পারছি ওই কিছু ফটো ফ্রেম টাইপের জিনিসপত্র ব্যবহার করে, আর্টিস্টিক ফ্রেম ব্যবহার করা হয়েছে ভেতরে, যেটুকু বুঝতে পারছি আর কি। তো সেই আর্টিস্টিক ফ্রেমের ওপরেই বিভিন্ন জিনিসপত্রের কাজকর্ম আর কি চলছে মুদিয়ালি জুড়ে। ভেতরটা এই মুহূর্তে তো দেখানো পসিবল নয়, বাট যেটুকু আমরা দেখতে পাচ্ছি হয়তো অনেকটাই তোমরা দেখতে পাচ্ছ না, মানে তোমাদেরকে আমরা এই মুহূর্তে দেখাতে পারছি না। মূলত এখন অবধি যেটুকু চোখ মানে দেখলাম আমরা, আমাদের ক্যামেরায় আনা তো বারণ, বাদ বাকি যেটুকু আমরা দেখলাম যে ওই বিভিন্ন যে ছোট ছোট ফ্রেমের মধ্যে বিভিন্ন কারুকার্য কাঠ দিয়ে আর কি, সেইগুলোর ওপরে কাজ চলছে ভেতরে। আরও বিভিন্ন রকম কাজ তো যুক্ত হবে। মণ্ডপের ঠিক এই পাশে এলে আমরা দেখতে পাবো ওদের এই বছরের ভাবনা আত্মশুদ্ধি। শিল্পী হচ্ছে বিমান সাহা, মুদিয়ালি ক্লাব। খুঁটি পুজোর দিন যখন এসেছিলাম তোমাদের দেখিয়েছিলাম যে এই জায়গাটা কতটা সুন্দরভাবে ওরা রিপ্রেজেন্ট করেছিল। এই দুটো জানলা বন্ধ করা ছিল তালা দিয়ে, তালাটা খোলার পর কিন্তু ওদের যে এই থিমটা বেরিয়ে এলো, অর্থাৎ আত্মশুদ্ধি মানে হচ্ছে নিজের শুদ্ধিকরণ। হয়তো আমরা মুদিয়ালির এইবার মণ্ডপে প্রবেশ করার পর সেই শুদ্ধিকরণটাই অনুভব করতে পারবো আর কি। আর প্রত্যেক বছরের মতো ওদের এই জায়গাটা একটা স্টেজ মতো হচ্ছে, যেটা ওরা প্রত্যেক বছরই করে থাকে। এখানে কিন্তু আমরা দশমীর দিন ধামসা মাদল ইত্যাদিরও ব্যবহার দেখতে পারি। জানি না সেটা এই বছর কতটা দেখতে পাবো, বাট মানে ওই ধরনের কারণেই হয়তো এখানে এই স্টেজটা করছে এবং বিভিন্ন ডিগনিটারিজরা এখানে থাকে আসে, তো সেটাই দেখার। ভালো একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়। তো মোটামুটি এখনও অবধি মুদিয়ালির প্রস্তুতি এইটাই একদম। এই মুহূর্তে চলে এলাম মুদিয়ালির পাশের পাড়া শিব মন্দির। এটিও দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো, আর এর মণ্ডপ প্রস্তুতির কাজটা কিন্তু অনেকটা এগিয়েছে। হ্যাঁ, মানে কলকাতার বেশিরভাগ পুজোকেই কিন্তু রাস্তার ওপর করতে হয় আর কি, কিন্তু রাস্তার ওপর পুজো করলেও এত সুন্দর আমরা এখানে কাজ দেখতে পাই, সেটা কিন্তু সত্যিই অতুলনীয়। এখানে লেখা রয়েছে শিব মন্দির, এইটাই হচ্ছে সেই শিব ঠাকুরের মন্দির, এবং তার সামনেই রাস্তার ওপরে কিন্তু এই পুজোটা হয়। দেখতে পাচ্ছি মেজরলি লোহার যে স্ট্রাকচারগুলো রয়েছে, এরকম লোহার স্ট্রাকচারগুলো সবই কিন্তু লেগে গেছে বাঁশের সাথে সাথে। একদম এই ফ্রন্টে আর কি লোহার স্ট্রাকচারগুলো ব্যবহার করা হয়েছে। কিছু একটা করা হবে আই গেস, এখানটা দিয়ে আমাদের এন্ট্রান্সটা হবে, তারপর সিঁড়ি দিয়ে আমাদের কিন্তু এই অংশটাতে উঠে আসতে হবে। এবং এই অংশটাতে যদি তোমাদের দেখাই, তাহলে এইখানে কিন্তু মূলত এই একটা ফেজ হবে এই জায়গাটাতে, বুঝতে পারছি। এইখানটায় যেহেতু একটা উঁচু করে করা হয়েছে, দেখো রাস্তা থেকে এই স্টেজটা একটু ওপরে করা হয়েছে, এবং তারপর কিন্তু আরেকটা স্টেজও রয়েছে ওখানে, ঠিক আছে, এবং সেখানে কিন্তু মাতৃ প্রতিমাটা থাকবে বলেই যতদূর মনে হচ্ছে। তার বাইরে কিন্তু বিভিন্ন অংশের যে লোহার যে স্ট্রাকচার সেগুলো বসে গেছে, এবং তার সাথে বাঁশের কাজটা অনেকটা এগিয়ে গেছে। তো মুদিয়ালির মতো শিব মন্দিরেও কিন্তু প্যান্ডেলের যে বাইরের স্ট্রাকচারটা সেটা কিন্তু অলমোস্ট ডান আর কি। শিব মন্দির আর মানে মুদিয়ালি আর শিব মন্দিরের পর এই মুহূর্তে আমরা হাজির হয়েছি একদম এই যে শ্রীধারা সম্মেলনী। মানে হ্যাঁ, মানে দক্ষিণ কলকাতার এগুলো তো একদম মানে হট টপ পুজোই আগে বলা যায়। একদম
আর এই মুহূর্তে একদম পুরো রাসবিহারী অ্যাভিনিউর ওপরে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে যেতে হবে ত্রিধারাতে, একদম এই যে আমার চোখের সামনে প্যান্ডেল দেখতে পাচ্ছি, চলো দেখাই তোমাদেরকে। সো রাসবিহারী অ্যাভিনিউর ওপর থেকে কিন্তু প্যান্ডেলটা দেখা যায় এবং একদম দেশপ্রিয় পার্কের গা লাগোয়া পুজো ত্রিধারা। অলরেডি দেখেছো ব্যানার লেগে গেছে, মানে বুঝতে পারছো এই মুহূর্তে একদম ত্রিধারার সামনে। হ্যাঁ, এটাও রাস্তার ওপরের পুজো, মানে কলকাতার শৈল্পিক একটা গুণ হচ্ছে রাস্তার মধ্যে কত বড় বড় থিম ওরা তুলে ধরে, তাই না? সত্যি, মানে রাস্তা দিয়ে কিন্তু আমরা পাসও করি, একদম এদিক দিয়ে ঢুকি এদিক দিয়ে বেরোই, বা এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বেরোই, আর পাশ দিয়ে এত সুন্দরভাবে মানে সৌন্দর্যটা আমরা উপভোগ করি, পুজোর সাথে সেই জিনিসটা মিলে যায় পুরো। বিষয়টা হচ্ছে এই মুহূর্তে ত্রিধারার যে পুজো মণ্ডপটা তোমরা দেখলে, মানে গাড়ি ঘোড়া চলছে, তার মাঝে শিল্পীদের কাজ করতে হয়, রাস্তা কিন্তু বন্ধ থাকে না, কিন্তু তার মধ্যেও এত দুর্দান্ত মানে মণ্ডপগুলো গড়ে ওঠে। আচ্ছা, এইবারে শিল্পী হচ্ছে গৌরাঙ্গ কুইল্লাই, মানে এখানে গৌরাঙ্গ কুইল্লার কাজ এর আগেও আমরা দেখেছি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, এবং এই বছরও ওরকমই কিছু একটা চমকের অপেক্ষায় আছি। থিমের নামটা এখনও ওরা রিভিল করেনি অ্যাকচুয়ালি, তাই থিমের নামটা কি সেটা তোমাদের জানাতে পারছি না, তবে মণ্ডপ প্রস্তুতিটা তোমাদের দেখাবো যেরকমভাবে ওদের প্রত্যেক বছর হয়ে থাকে রাস্তার পাশ দিয়ে। চলো, প্রত্যেকবার থিমের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা ওয়াল রাস্তার এই পাশে ক্রিয়েট করা হয়, আলো থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র থাকে। তো সেই ওয়ালটা অলরেডি কমপ্লিট আর কি, বাঁশের কাজ হয়ে গেছে। এবার আমি যদি চলে আসি এই অংশে, তাহলে এখানে ওদের একটা স্টেজ হয় এবং তারপর শুরু হয় হচ্ছে মণ্ডপটা। একদম গা লাগোয়া এই একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, বাঁশ দিয়ে পুরো তৈরি করা হয়েছে এই স্ট্রাকচারটা। হ্যাঁ, মানে এইবার আমি যেটুকু বুঝতে পারছি যে এইখানে তো প্রতিমাটা থাকবে, এই যে এই অংশটায় প্রতিমাটা থাকবে, সেই স্টেজটাই এখানে রয়েছে, কিন্তু তার সাথে এইখানে একটা আমি দেখছি একটা প্ল্যাটফর্ম এরকম উঠে গেছে। আমি জানি না এখানে কোনো লাইভ পারফরমেন্স হবে কিনা বা আমরা ওপর দিকে উঠবো কিনা, সেই ব্যাপারে আমার কোনো ধারণা নেই, কারণ কোনোদিনও ত্রিধারার মণ্ডপের ভেতরে ঢোকা হয় না। একদম এই জায়গাটা দিয়ে ওরা পাস করে দেয়, যত লোক আসে তাদেরকে পাস করে দেয়, কারণ প্যাসেজটা খুব ছোট। আর এইখানটা দিয়ে একটা স্টেজ মতো করা হয় এই সাইডটা দিয়ে, সেটা এবারও করা হবে, যেখান দিয়ে ডেলিগেটস বা ভিআইপিরা এলে পুজোটা দেখতে পারে, সেরকম একটা পজিশন এখান দিয়ে ক্রিয়েট করা হয়। তো এই বছরও আমার প্যাসেজটা দেখে সেরকমই খানিকটা লাগছে। মূলত কাজ তো খুব একটা কিছু এগোয়নি, খালি বাঁশের স্ট্রাকচার যেটা রয়েছে সেটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আস্তে আস্তে প্লাইয়ের কাজগুলো শুরু হবে হয়তো আর কিছুদিনের মধ্যে, সেটাই দেখতে পাবো। একদম অন্ধকারের জন্য হয়তো খুব একটা বেশি কিছু দেখাতে পাচ্ছি না। এখানে কিন্তু মা দুর্গার যে প্রতিমা, সেই প্রতিমাটা কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এই তিরপলের ওপাশে, বাট এটা দেখানোর তো নিয়ম নেই, সেই কারণে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। বাট একটা খুব সুন্দর সাবেকি প্রতিমা, একটা বেশ সুন্দর দেখতে প্রতিমা কিন্তু এই অংশের ভেতর তৈরি করা হচ্ছে, যেটার কিন্তু আমরা যখন তোমাদের দেখাতে পারবো পরবর্তী সময় নিশ্চয়ই দেখাবো। আপাতত ত্রিধারার প্যান্ডেলের কাজ বলতে কিন্তু এই পুরো স্ট্রাকচারটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে, বিশাল পুরো রাস্তা জুড়ে স্ট্রাকচারটা রয়েছে, সেই স্ট্রাকচারটাই কিন্তু ত্রিধারার এই বছরের ভাবনা। আর এই স্টেজটাই প্রতিমা স্টেজ হবে এবং ওই দূরে একদম স্টেজের অপর অংশে কিন্তু প্রতিমা নির্মাণ করা হচ্ছে। জাস্ট তোমাদের হালকা একটা আভাস দিয়ে রাখলাম, কারণ ওই অংশে আমাদের প্রবেশ করা নিষেধ আছে। মূলত মণ্ডপের জন্য যে কাজকর্ম করার সেগুলো চলছে আর কি বেসিক্যালি, বাট যেটা ইন্টারেস্টিং সেটা দেখতে পাচ্ছি যে এরকম বেশ কিছু লোহার যে স্ট্রাকচার সেগুলো কিন্তু এখানে তৈরি করে রাখা রয়েছে আর কি। এগুলো আই গেস মণ্ডপে আর কিছুদিনের মধ্যে মানে ইনস্টল করার কাজটা শুরু হয়ে যাবে। তো তার মানে বুঝতে পারছি এই ধরনের লোহার কিন্তু বেশ কিছু ইনস্টলমেন্টও আমরা মণ্ডপে দেখতে পারবো বাঁশের সাথে সাথে। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নিলাম মুদিয়ালি শিব মন্দির ত্রিধারার মতো পুজো, যেগুলো খুব জনপ্রিয় পুজো, যেগুলো দেখার জন্য তোমরা সবাই আমাদের মতোই মুখিয়ে থাকো। সেই পুজো প্রস্তুতিগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। চলো, খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য এই ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল বাটনটা ক্লিক করতে ভুলো না। হ্যাঁ, ওটা ইম্পর্টেন্ট, নাহলে জানবে কি করে। আর প্লিজ তোমরাও জানাও যে আমরা আর কি ধরনের কোন পুজোর প্রিপারেশনের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো আর সেফলি নিজেদের প্রিপেয়ার করো পুজো কাটানোর জন্য। টাটা অ্যান্ড দুর্গা দুর্গা।